নমস্কার সকলকে। আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ কলকাতার বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরগুলি শুধুমাত্র উপাসনা স্থান হিসেবে নয়, বরং কলকাতার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির উদ্দেশ্যে নিজেদের অস্তিত্বকে বজায় রেখেছে। এই ভিডিওটিতে আমরা যাব সেই সমস্ত পবিত্র স্থানে যেখানে ইতিহাসের স্মৃতি, স্থাপত্যের সৌন্দর্য এবং ভক্তির আবহ একসাথে মিলিত হয়েছে। চলুন যাওয়া যাক সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মন্দিরগুলোর ঐতিহ্য এবং ভাস্করের উত্তরাধিকারীর খোঁজে। সাবর্ণ রায়চৌধুরীদের মন্দিরের কথা উঠলেই যে মন্দিরগুলোর ইতিহাস উঠে আসে সেগুলোর মধ্যে অন্যতম হলো বড় মা অর্থাৎ মা অন্নপূর্ণার মন্দির। মন্দিরটি বহু প্রাচীন হলেও এখন সংস্কারের দ্বারা এটি নতুন রূপে পরিণত হয়েছে। মন্দিরটি সকাল 8টা থেকে 10টা অবধি এবং বিকেল 5টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে সকল দর্শনার্থী ও ভক্তবৃন্দের জন্য। এই বড় মার মন্দিরের সাথেই আছে দ্বাদশ শিব মন্দিরের ছাঁচে তৈরি দুটি শিব মন্দির। বটবৃক্ষ মন্দিরটিকে আগলে রেখেছে। মন্দিরগুলোতে পৌঁছাতে হলে অটো বা বাসে করে পৌঁছাতে হবে বেহালা শখের বাজার। শখের বাজারের চারমাথা মোড় থেকে বাঁদিকে মাত্র 2 মিনিট হেঁটে প্রথম গলিতে পড়বে বড় বাড়ি। শখের বাজারের অটো স্ট্যান্ডের উল্টো দিকের রাস্তা দিয়ে হেঁটে মাত্র 1 মিনিটেই পৌঁছে যাবেন মা চণ্ডীর মন্দিরে। রাস্তার বাঁদিকে পড়বে মায়ের মন্দির। মন্দিরটি 1792 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার দ্বারা সৃষ্ট। মন্দির সংলগ্ন পুকুরেই থাকে মায়ের ঘট। প্রতি বছর পৌষ মাসে বাৎসরিক উৎসব হয় অনেক বড় করে। একটি মেলা বসে সারা রাস্তা জুড়ে। স্থানীয়দের মতে মা চণ্ডী তাদের জাগ্রত দেবী। চণ্ডী মন্দির পেরিয়ে 300 মিটারের মধ্যেই পড়বে দ্বাদশ শিব মন্দির। তবে 3টি মন্দির পড়ে রাস্তার বাঁ হাতে, বাকি 9টি মন্দির পড়ে রাস্তার ডান হাতে। 3টি মন্দিরে প্রতিদিন পূজা হয়, তবে বাকি 9টি মন্দির শিবরাত্রি ও নীলষষ্ঠীর দিনে স্থানীয়দের জন্য খোলা থাকে। দ্বাদশ শিব মন্দিরের পাশে থাকা অশ্বত্থ গাছ এই ইতিহাসের সাক্ষী। এই রায়চৌধুরী পরিবার তাদের এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে একটি সংগ্রহশালা ব্যবস্থা করেছেন। সংগ্রহশালাটি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সকলের জন্য খোলা থাকে, শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে। এটি তাদের বর্তমান বাসস্থানে রয়েছে। তার ঠিক পাশেই আছে দুর্গাপুজোর 8 চালা দালান, যা আজ ভেঙে পড়েছে।
ভিডিওগুলি দেখে আপনাদের কেমন লাগলো সেই সব জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।